অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছে নতুন দল জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ। সোমবার জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করে নতুন এই রাজনৈতিক দলটি। সভায় মোহাম্মদ নাজিমুল হককে আহ্বায়ক করে ২০ সদস্য বিশিষ্ট কমিটির এই নতুন দল জাতীয় সরকারের রূপরেখা এবং নতুন মন্ত্রিসভার আনুপাতিক হারের একটি প্রস্তাবও তুলে ধরেন। সেখানে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি, বদিউল আলম মজুমদারকে উপরাষ্ট্রপতি, তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং ডাক্তার শফিকুর রহমানকে উপপ্রধানমন্ত্রী করে জাতীয় সরকারের রূপরেখা প্রস্তাব করেন সভায় উপস্থিত ঐক্য ও সংহতি পরিষদের নেতারা। এছাড়া নতুন মন্ত্রিসভার আনুপাতিক হারও প্রকাশ করেন তারা। তাদের প্রস্তাব অনুসারে বিএনপি ২৫%, জামাত ২০%, এনসিপি 15%, ইসলামী আন্দোলন 5%, বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি 10% এবং অন্যান্য রাজনৈতিক দল থেকে 25% সদস্য নিয়ে নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তাব পেশ করা হয়। বর্তমানে বিএনপি চাচ্ছে যত দ্রুত সম্ভব নির্বাচন, কিন্তু এই মুহূর্তে যদি জাতীয় সরকার গঠন করা হয় সেক্ষেত্রে অবশ্যই নির্বাচন পিছিয়ে যাবে। যেখানে এককভাবে ক্ষমতায় যাওয়ার সুযোগ, সেখানে বিএনপি কি মেনে নেবে এই দাবি?